এই মুহূর্তে কাটোয়ার দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে ক্লাব ঘর তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এবং এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে, কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে, মাফ করবেন। ক্লাব ঘর তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা, সেখানে এক ব্যক্তিকে কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে। কাটোয়া মহকুমা হাসপাতালে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনি কিন্তু ভর্তি রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন, ঠিক কি জানা যাচ্ছে, কেন এই উত্তেজনা? শুধু তো প্রথমেই বলে রাখি যে মূলটি গ্রাম হচ্ছে কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামে দীর্ঘদিন ধরেই একটি পুজো হয়ে আসছে, মনসা পুজো, যেটা সার্বজনীন পুজো। বছরে একবার ভাদ্র মাসের শেষে এই পুজো চাঁদা তুলে পাড়ার এই এলাকার গ্রামবাসীরা করে থাকে। কিন্তু অভিযোগ এই আশ্বিন মাসে অর্থাৎ দুর্গাপুজোর শেষ থেকেই একটা উত্তেজনা সৃষ্টি হয় যে যারা পুজো করছিল তাদেরকে বলা হয় এখানে পুজো করা হবে না, এখানে ক্লাব ঘর করব। এই নিয়ে কিন্তু বিবাদের সূত্রপাত হয় গত আশ্বিন মাস থেকে। এরপর সেই বিবাদ চলতে চলতে গতকাল চরম পর্যায়ে ওঠে। আজ সকালে যখন বেদির কাজকর্ম শুরু করে ওই গ্রামের কিছু মানুষ, সেই সময় ওই এলাকার 4 জন দুষ্কৃতী বলে অভিযোগ, তারা এসে হঠাৎ করে এলোপাতারি ভাবে লাঠি, রড, বাঁশ এবং টাঙ্গি দিয়ে কোপায় বাপি সামন্ত না 58 বছরের বয়স্ক ব্যক্তিকে। তারপরে তাকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং তার সঙ্গে তার যে স্ত্রী রয়েছে এবং ছেলে রয়েছে, তারা বাঁধাতে গেলে তারাও অল্প বিস্তর আহত হন এবং এখন এমতো অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় বাপি সামন্ত কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ইতিমধ্যেই পুলিশে এই অভিযোগ দায়ের হওয়ার ফলে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, কাটোয়া থানার পুলিশ। এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা কিন্তু গ্রাম থেকে পালিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে তদন্তে পুলিশ যেটা জানাচ্ছে যে খুব শীঘ্রই তাদেরকে আটক বা গ্রেপ্তার করা হবে। বেশ, ধন্যবাদ চন্দন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।